গুড মর্নিং, সুপ্রভাত। আবার আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। হাজব্যান্ড অফিসের কাজ করছে সকাল সকাল উঠে, আর এখানে প্রিয়াংশু ঘুমাচ্ছে। এখন সকাল 7টা বাজছে। প্রিয়াংশু কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন। ছোটোবেলাটা হয় নিশ্চিন্তে থাকা যায়, একটু সুন্দরভাবে ঘুমানো যায়। যত বড় হবে টেনশন বেড়ে যাবে। থাক বাবা, ঘুমো করুক। প্রিয়াংশু উঠে পড়েছে। এখানে প্রিয়াংশুর একদিকে টিফিন বসিয়ে দিয়েছি আমি, দুধ সুজি, আর একদিকে আমাদের চা বসে গেছে। দুটোই একসাথে হচ্ছে। আমরা চা খেয়ে নেবো, তারপর প্রিয়াংশুকে রেডি করে নেবো স্কুলের জন্য। এখন মহারাজ উঠে গেছে। একটু এলাচ নিয়ে নিলাম, এলাচটাকে ভালো করে কুটে নেবো, মানে গুঁড়ো করে নেবো। তারপরে চায়ের মধ্যে দিয়ে দেবো। একটু চায়ে এলাচ বাদা দিলে ভালো লাগে। এদিকে ওর সুজিটাও রেডি হয়ে গেছে। এই যে এইটা কে বলুন তো, চিনতে পারছেন? এটা কে? এদিকে তাকাও। কেউ দেখতে সবাই চিনতে পারছে না। দেখি দেখি, এটা কে? এটা কে? হ্যাঁ, আস্তে করে রাখ। এটা কে বলুন তো? এটা কে? এটা কে? প্রিয়াংশু কি করছে মামাম কাছে? এদিকে বলো, কি করছে? আচ্ছা, গুড মর্নিং নমো নমো বলে দাও সবাইকে। তারপরে চা চাকনিটা দেবে। গুড মর্নিং নমো নমো বলে দাও। নমো নমোটা করে বলো। নমো নমোটা কোলে বলো। চা চাকনি, হ্যাঁ, নমো নমোটা করে বলো। বলো নমো নমো। এই চা চাকনি দিয়ে দেখছে। দিকি দিকিন দিকি দিকিন। হ্যাঁ, ঠাকুরের কাছে বসে বলতে হয়। চুপ। নমো। God bless you. টাটা সোনা। দেখা যাবে। টাটা করে দিলাম প্রিয়াংশুকে, আই লাভ ইউ বলে দিলাম। ও চাইছে আমিও যাব। বললাম না না, আমি যাব না, যাও। বাবা বললো তুমি যাবে, বললাম না না না, আমি যাব না, ওকে নিয়ে যাও। আজকে টিউনিক পড়ালাম, কি বিশাল গরম, এই ঠান্ডা এই গরম, বুঝলেন। আজকে একটা জিনিস দেখাবো। এই দেখুন, ব্লিঙ্কিট থেকে ফার্স্ট টাইম আজকে অর্ডার করলাম, জিনিস আসলো। শুধু আলু আর সুজি দরকার ছিল, আর ফুলকপি নিয়ে নিয়েছি, আর টমেটো। দেখবো কিরকম হয়েছে, কি সুন্দর লাগলো, আমি এনে নিলাম। সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি, প্রিয়াংশুর বাবা আর আমি খেয়ে নেবো। প্রিয়াংশু তো খেয়ে চলে গেছে স্কুলে সুজি। আমরা রুটি আর কালকে তরকারি আছে, গরম করে খেয়ে নেবো। এই জন্য ফটাফট বানিয়ে নিচ্ছি। দেখলেই তো, সকাল সকাল আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম। আপনারা তো জানেনই বিগ বাস্কেট থেকে অর্ডার করেনি, তো এর তো টাইম নাই। ব্লিঙ্কিটটা দেখলাম, কালকেই অ্যাপটা দেখলাম নতুন এখানে স্টার্ট হয়ে গেছে ব্লিঙ্কিট। তো ব্লিঙ্কিট সবার মুখেই শুনেছিলাম বেশ ভালো, তো মানে তাড়াতাড়ি এসে যায়, দেখাচ্ছে 8 মিনিটে মানে এসে যাবে। তো আলু দরকার ছিল ঘরে, দেখলাম সুজির প্যাকেট দরকার ছিল। ভাবলাম একটা ফুলকপি নিয়ে নিই, যে ঘরে বেগুন ছাড়া আর সেরকম সবজি নেই, তো ফুলকপিটা নিয়ে নিই। আর তার সাথে হচ্ছে টমেটো নিয়ে নিই। বাস এগুলো আমি অর্ডার দিলাম, যে আসে কত তাড়াতাড়ি দেখি। ও বাবা, অর্ডার দিয়ে রাখতে না রাখতে আমি এখানে আটা মাখতে এসে গেছি। হাজব্যান্ড বেরোবে কাজে, যে রুটিটা বানিয়ে দেবো, আর কালকে তরকারিটা আছে ওটা গরম বসিয়েছিলাম। ততক্ষণে ফোন এসে গেছে, আমি হাজব্যান্ডকে দিয়ে পাঠালাম যে নিয়ে আসো। নিয়ে এসে আমাকে দিল, আর আপনাদের তো আমি দেখালাম এরকম এসছে। এবারে কেমন এসছে না এসছে আপনাদের দেখাবো। ব্লিঙ্কিটটা আজকে দেখলাম যে জোম্যাটোরই কোম্পানি, মানে ওটা পার্ট, ওখান থেকে জানতে পারলাম। সকাল সকাল দুটো রুটি বানিয়ে দিলাম, ওরও হয়ে যাবে আমারও হয়ে যাবে, দুজনেই দুটো দুটো রুটি। আর তার সাথে কাল রাত্রের তরকারি আছে, ওটাও গরম করে নিয়েছি, ও খেয়ে কাজে বেরিয়ে যাবে। আর আজকে দুপুরে চিন্তা করেছি একটু ডাল, মটরের ডাল করব, ভাত, ডালটা একটু বেশি করে করব, ওই বেলা আমাদের হয়ে যাবে। ডাল ভাত আর সয়াবিনের, নিরামিষ সয়াবিনের তরকারি করব। সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন, আমার কথা বলতে বলতে হয়ে গেল, রুটি ডান। এবারে খেতে দিয়ে দেবো হাজব্যান্ডকে। চলুন।
কিছু জিনিস না মানে বাড়ন্তি হয়ে গেছিলো, সেগুলো আনিয়েছি। আর কিছু জিনিস ডালার বাকি আছে, তো সেগুলো ঢেলে নিচ্ছি। 2 রকমের ডাল ঢেলে নিলাম। এখানে ওটসটা খালি হয়ে গেছিলো, ওটস আমার ছিলই, ওইটা আবার রেখে দিচ্ছি। মানে ডাব্বার জিনিস ডাব্বায় ঢুকিয়ে রাখলে পরে খুব সুবিধা হয়, নয়তো না রান্নার সময় আবার বার করো খুব অসুবিধা। এরপরে প্যাকেটগুলোকে ফেলে দিয়ে এবার বাসনগুলো রয়ে গেছে, বাসনগুলো জমা হয়েছে, ওগুলো ধুয়ে নেব পরপর। আমি এখানে একটুখানি মটর ডাল নিয়ে নিয়েছি, মটর ডালটা ধুয়ে নিয়ে ভিজিয়ে দিলাম। মটর ডাল বানাবো আর সয়াবিনের তরকারি বানাবো। মানে মটর ডালটা একটু বেশি করেই করলাম, কারণ এটা সুন্দর করে আবার বানাতে পারবো দুপুরবেলা। দেখুন আমি ভয়েস ওভার দিচ্ছি আর ওখানে প্রিয়াংশু চেঁচিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি একটা মা হয়ে যাওয়ার পর না যে কোনো কাজ করবেন তো সন্তান তার সাথে সাথেই থাকবে। যতই আপনি একটা রুম করে নিন না কেন, ভয়েস ওভার দেবেন তো বাচ্চার সাথে তো থাকতেই হবে। আমার এরকমই চলে, কিছু করার নেই। বাসনগুলো ধুয়ে নিলাম, চালটা বসিয়ে দিচ্ছি, মানে ভাতটা বসিয়ে দিচ্ছি। চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবারে ভাতটা বসাচ্ছি। ভাতটা বসিয়ে নেব, তারপরে সয়াবিনের তরকারির জন্য আনুষঙ্গিক জিনিসগুলো কেটে নিতে হবে। ডালটা বসাবো বলে সেটার জন্য ডালটা আজকে রসুন ফোড়ন দেবো, সেটার জন্য আমি ওটা রসুনটাকে ছিলে নেবো। এই আর এখানে আমি ভয়েস ওভারও দিচ্ছি আর আমার ছেলে আমার পাশে খেলে যাচ্ছে, তো ওরও আওয়াজ পাবেন, এনজয় করবেন যে আমার সারাক্ষণ প্রিয়াংশুই পাশে আশেপাশে ঘুরতে ঘুরতে থাকে। তাই জন্য কিছু করার নেই, এটার জন্য আপনারা ক্ষমা করে দেবেন। তার মধ্যে মনে পড়লো আমার জিরা ধনের গুঁড়ো বাড়ন্তি হয়ে গেছে, নিয়ে তো এসে গেছে কিন্তু ওটা মিক্স করা হয়নি। তাই ওই 2টো প্যাকেট কাটলাম, মিক্স করছি, মিক্স করে আবার ডাব্বায় ঢুকাবো, আবার রান্না করব। এক সময় অনেক ছিল যখন এইগুলো করতে পারতাম, এখন সময় নেই। দেখি বাড়ন্তি হয়ে গেছে বা এক্সট্রা আছে, রান্না করার সময় মনে পড়ে আর তখনই ওটা করতে বসি, বড় মুশকিল হয়ে যায়। এইটাই, মা না থাকলে এইটাই বোঝা যাচ্ছে, মা থাকলে কত সাপোর্ট হয়ে যেত। যে আমি ছেলেকে দেখতাম তো মা কত কিছু সাপোর্ট করে নিত, আর মা না থাকলে আজকে পুরো দিশেহারা। ভাবুন তো কীরকম সময়টা কাটছে, কীরকম যাচ্ছে, পদে পদে মা বুঝিয়ে দিচ্ছে যে দেখ আমি নেই তো কীরকম। সত্যি প্রচুর কষ্ট হচ্ছে। এদিকে জিরে ধনের গুঁড়ো নিয়ে নিলাম। আমি যে যে মশলাটা বানাচ্ছি সয়াবিনের তরকারিতে দেবো, একটু কাশ্মীরি মির্চ, নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়ে দিলাম। একটা টমেটো ভালো করে কেটে দিয়ে দিচ্ছি কুচো করে। বাস এটাই হচ্ছে তরকারির আসল মশলা। তো নিরামিষ করবো বলেছিলাম, হাজব্যান্ড বললো নিরামিষ, একটুখানি আমিষ হবে না, তাই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আর সয়াবিনের তরকারির জন্য কয়েকটা আলু নিয়ে নিচ্ছি, আলু না দিলে ভালো লাগে না। আমরা বাঙালি ভালো করেই জানেন, ডিম খাই, মাংস খাই, চিকেন খাই, আর যাই খাই না কেন আমাদের একটু আলু দরকার লাগে। তো সয়াবিনের তরকারিতেও আলু দেবো। ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলুগুলো, কেটে নিয়ে জলে দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ কাটা শুরু করব। পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নেবো। ভাবলাম মিক্সিতে পিসবো, তারপর ভাবলাম না, অত সময় নেই। এদিকে হাজব্যান্ড রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে কাজে। ফার্স্টে কাজে যাবে, তারপরে বাড়ি ফিরবে, আবার খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবে নিজের মিটিংয়ে কলকাতা। এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। ও অ্যাকচুয়ালি আমার জন্যই দাঁড়িয়েছিল যে আমি আসবো, গেট লাগাতে যাব, ওই জন্য ওইখানে দাঁড়িয়েছিল। যাই হোক, ওকে আমি ছেড়ে আসি। বেরিয়ে যাচ্ছে হাজব্যান্ড, টাটা, সাবধানে যাবে, দুগ্গা দুগ্গা। হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে এসে গেলাম, ঘরে ঢুকে গেলাম, আবার ডাইরেক্ট নিজের জায়গায়। কোথায় বলুন তো? আমাদের যে জায়গা, কিচেনে ঢুকে যাচ্ছি। ঢুকে গেলাম, এসে এই যে ভাত ফুটছে, ভাতের একটা ফুট হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো। এবারে অন্য কাজগুলো। আপনাদের বললাম নিরামিষ সয়াবিন বানাবো, তো হাজব্যান্ড বললো পেঁয়াজ দেবে না গো। বললাম পেঁয়াজ দিতে হবে, বলছে না, ভাবলাম পেঁয়াজ দেবে। ঠিক আছে বাবা, করে দেবো। বললাম তাহলে আমি আর বেটে বুটে করছি না, এমনি করছি। বলে হ্যাঁ সেরকম, যাই হোক। আমি ঠিক আছে করে দেবো, চিন্তা করো না। ওইটা সয়াবিনটা ভালোবাসে খেতে, আর বহুদিন হয়ে গেছে সয়াবিন বানাইনি। ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। এখানে যেন সয়াবিন বললে হয় না, পাওয়া যাবে না, আপনাকে বলতে হবে সয়া বড়ি হ্যাঁ, বড়ি হ্যাঁ, বড়ি। বড়ি বললেই ওরা না, বড়ি ডালের বড়ি বোঝে না, বড়ি বললেই ওরা সয়াবিনটাকে দেয়। আমি প্রথম যখন এসে ডালের বড়ি খুঁজছিলাম, বড়ি চেয়েছিলাম, ওরা সয়াবিনটাকে আমাকে ধরাচ্ছে। আর ইয়ে নেই, হাম বল রে হ্যাঁ ডাল কা, উড়দ ডাল কা, ও সব কা। তখন ওরা ওইটা ধরলো, নয়তো তার আগে সয়াবিনটাকেই বলে। তখন থেকে জানো সয়াবিনটাকে সয়া বড়ি বলে এরা, এখানে এরকম। অ্যাকচুয়ালি এরা বলে না, অনেক জায়গায় এই জিনিসটাই হয়। চলো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবার ডালের জন্য রসুনটা ছিলে নেব। আর এখানে তো আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এটার মধ্যে, সয়াবিনটার মধ্যে। আমি এই প্লেটটাতে রেখে দিচ্ছি। এখানে প্লেটটা আছে, ডালটা ঢেকে রেখেছিলাম না, এই প্লেটের উপরে আমি এটা রেখে দিচ্ছি।
রসুনটাকে এবার ছিলে নেব ডালের জন্য, আর প্রেস করে নেব, মানে থেতো করে নেব, এটা থেতো হোক বা প্রেস করে নেবো ডালটা ফোড়ন দেওয়ার জন্য। আর একদিকে ডালটা বসিয়েও দেবো। রসুনটা ডালটা একটু বেশি লাগবে কারণ অরহর ডাল, আমার মা জানেন এই ডালটা খেতে খুব ভালোবাসে। আজকে খুব মাকে মিস করছি, এই ডালটা বানাবো। মাকে এমনিতেও মিস করি। কাল রাত 4টা অবধি ঘুমাতে পারিনি, মানে রাত না, সেটা ভোর হয়ে গেছে। সেটাই হাজব্যান্ড বলছে তুমি কালকে ঘুমাওনি ভালো করে। বললাম তুমি তো 1-2 দিন দেখছো আমার এটা চলেই যাচ্ছে, আমার ঘুম আসছে না মায়ের জন্য, ভালো লাগছে না, টেনশন হচ্ছে। মা যদি সুস্থভাবে খড়গপুর যেত না, সত্যি বলছি এতটা টেনশন হতো না। যে আমি জানি হ্যাঁ আমার মা সুস্থভাবে খড়গপুর গেছে, তো কোনো ব্যাপার না। এমনি ভাবে গেছে, আমার মন একটুও চায়নি মা যাক, কিন্তু কিছু করার নেই। পরিস্থিতি এমন যে বাবা নিয়ে যাবে, বাবা মাকে নিজের ওখানে নিয়েই যাবে, কি করবো আর বলুন। অনেক দিন চেষ্টা করে এখানে রাখলাম, এবারে বাবার উপরে ব্যাপারটা বেশি প্রেশার দিলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে, বাবা রাগারাগি করছে, তার চেয়ে বাবা নিয়ে যা, কিছু করার নেই। অনেকভাবে বাবাকে বুঝিয়েছি, অনেকভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করেছি, বাবা নিজে বুঝতেই পারলো না। বাবার একটাই কথা, খড়গপুর যাবে মা, খড়গপুর যাবে মা, মাকে আমি খড়গপুর নিয়ে যাব। বাবা বুঝতেই চাইলো না যে খড়গপুর নিয়ে গেলে কতটা কষ্ট হবে। কারণ এখানে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জামা কাপড় ধুতে লাগছে না ওয়াশিং মেশিনে, মানে ধুতে লাগছে না মানে ওয়াশিং মেশিনে আমি কেচে দিচ্ছি, রান্নাটা করতে লাগবে না, আমি রান্নাটা ওখানে কদিন করে দেবে? সবারই নিজের দেখুন সংসার আছে, নিজের কাজবাজ আছে, কজন করে দেবে? 1 দিন 2 দিন 3 দিন মানুষ করে দিতে পারে, পাশে দাঁড়াচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু রোজ রোজ আপনাকে করে দেবে, এটা কারোর কাছে সেই সময়টা নেই। বাবা নিজেই করবে, বাবার হচ্ছে আমি বাসন ধোবো, আমি ঘর মুছবো, আমি সব করবো, আমি মায়ের করবো। তাতে কি বলতো, এক তো নিজের বয়স হয়ে গেছে, তো বিরক্ত হয়ে যাবে, আমি জানি ওটা হবে। একটা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সারাদিন করতে করতে বিরক্ত হয়ে যাই, তো বাবার নিজের বয়স হয়ে গেছে, সে তো বিরক্ত হবে। বাবা নিজের জোর করে মাকে নিয়ে চলে গেল। একটু আমার আর আমার হাজব্যান্ডের একটু ইচ্ছা ছিল না। আমরা বললাম আরো কিছুদিন হসপিটাল থেকে তো ডিসচার্জ করছে না, আরো কটা দিন থাকুক না, মা একটু সুস্থ, তারপরে খড়গপুর নিয়ে যায়, একটু সুস্থ হোক। না আমাকে যেতে হবে, না ওখানে অনেক কাজ আছে, না ওখানে গেলে তোমার মা ভালো হয়ে যাবে, এই বলে নিয়ে গেছে। এই জন্যই মানে বড় মনটা খারাপ করছে। মানে এখন কি বলুন তো, ছুটে গিয়ে মায়ের কাছে, মায়ের মানে কষ্টটা আমার যেটা হচ্ছে, মায়ের বুকেও মাথা রাখতে পারবো না, মাকে বলতেও পারবো না, মাকে জড়িয়েও নিতে পারবো না, সেটা আমি কাউকে বুঝাতে পারবো না যে আমার ভেতরের কি কষ্ট হচ্ছে। বাবা তো বাবার মতো নিয়ে চলে গেছে, তো আমার ভেতরে কি কষ্ট হচ্ছে সেটা আমিই জানি, আর আপনাদের সাথে শেয়ার করছি। কি করব, আমার মানে দেখো, বন্ধু বলতে গেলেও আপনারা, সবকিছুই আপনাদের সাথেই শেয়ার করতে পারি, আপনাকে সব বলি আপনাদেরকে। আর আপনারা পাশে আছেনও, এটা আমি দেখেছি, অনেকেই আমার পাশে আছেন, অনেকে আমাকে খুব ভালো কমেন্ট করেন, বলেন, আমার খুব ভালো লাগে। সেটা মনে হয় যে আমি একা না, আমার লড়াইটার পাশে আপনারা সবাই পাশে দাঁড়িয়ে আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে রসুন তো ছাড়ানো হয়ে গেছে, আর এখানে ডালটাও বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হয়ে যাক, তাহলে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর আরেকদিকে আমি এখন সয়াবিনের তরকারিটাও বসিয়ে নেব। আলুগুলো বাদ বাকি সব ঢেলে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। এদিকে প্রেশার কুকারও নিজের আওয়াজ দিয়ে দিল, সিটি দিয়ে দিল ফ্যাঁ ফ্যাঁ করে। এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা করে উঠিয়ে ফেললাম। উঠিয়ে ফেলে ওটার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, বা সাদা জিরা যেটা বলা হয়, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু বাদামি বা লালচে যেটা বলি, ওইটা মানে একটু কালারটা চেঞ্জ হলো, ওই কালারটা আসলো, তারপরে ওর মধ্যে আদা রসুনের বাটার দিয়ে দিলাম। তারপরে জিরা ধনের যে পেস্টটা বানিয়েছিলাম, যেটা আপনারা দেখলেন, জিরা ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, চিনি, টমেটো, ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছাড়বে দেখবো, তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো আর সয়াবিনগুলো দেবো। সয়াবিন যখনই দেবেন, এটা যেটা আমি জানি আপনাদের সাথে শেয়ার করছি, সয়াবিনটাকে চিপে নিয়ে ওর জলটা ছাড়িয়ে তারপরে দেবো। একসময় এরকম হয়েছিল, আমার আজও মনে আছে, আমি ফার্স্টবার সয়াবিনের তরকারি বানাতে গেছিলাম, তখন গিয়ে না আমি জল শুধু দিয়ে দিয়েছিলাম, কী বাজে লাগছিল খেতে। আর এদিকে ডালটাও হয়ে গেছে, ডালের ফোড়নটা দেবো, রেডি করব। এদিকে আবার একটুখানি নাড়িয়ে নিলাম, দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে, এরপরে এর মধ্যে জল মিক্স করতে পারি। তো ওই মশলার বাটি থেকে জল দিলাম অল্প, কারণ মাখা মাখা করবো, আর একটু জল দিলাম বটল থেকে, দিয়ে এবারে ঢেকে দেবো।
এখানে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। ডালের গোটা জিরা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দেওয়া যায়, শুকনো লঙ্কা দিয়ে নিয়ে আমি রসুন দিলাম একটু বেশি করে, একটু লাল লাল করে রসুনটা ভাজা হয়ে যাবে, সেটা আমি দিয়ে ফোড়ন দিয়ে দেবো। বেশ ভালো লাগে, আর সর্দি সর্দি মুখেও ভালো লাগে। বাস এবার রসুন দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। এবার ডালটা নামিয়ে নেব, নামিয়ে রেখে দেবো। এর মাঝখানে আমার ভাতটাও হয়ে গেছে, এই যে ডালটা নামিয়ে রেখে দিচ্ছি, পাশে ভাত হয়ে গেছে। এখানে তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, দেখুন ঢাকনাটা খুলে দেখছি, সাঁড়াশিটা দিয়ে ধরলাম, হ্যাঁ ভালো হয়ে গেছে। আমি দেখলাম সুন্দর স্ম্যাশড হয়ে যাবে আলুগুলো। এবার একটু স্ম্যাশড করে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, তো ঝাল তো হয়নি, একটু নুন লাগবে মনে হলো, নুনটাও দিয়ে দিলাম। আলুগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে, একটু হাতার সাহায্যে এরকম করে প্রেস করে নেবো, তাহলে একটু মাখা মাখা হয়ে যাবে সবজিটা, খেতেও ভালো লাগবে। এরপরে যাবো প্রিয়াংশুকে আনতে। হয়ে গেছে প্রিয়াংশু স্কুলে যাবো বলে, ঘরটার পরিষ্কার হয়ে গেছে, শুধু স্নানটা করে নিই, এসে স্নান করব, প্রিয়াংশুকে স্নান করাবো, তারপরে খাওয়া দাওয়া। ওর বাবাও তাড়াতাড়ি ফিরে আসবে, 3:30 4টার মতো ফিরে যাবে, কারণ ওর বাবার তো বললাম বেরিয়ে যেতে হবে, ওর মিটিং আছে, তো সেই কারণে ওই কটায় বললো 6টায় ট্রেন আছে, 5টার দিকে বেরিয়ে যাবে ওর বাবা। আমি ততক্ষণে ওকে নিয়ে এসে স্নান টান করে খাইয়ে দাইয়ে নেবো, আর এইদিকে হচ্ছে ওর বাবাও এসে খেয়ে নেবে। আজকে জানেন কি দেখাচ্ছি আপনার, আমার স্লিং ব্যাগে আমার ছাতা তো আছে, আজকে প্রিয়াংশুরও ছাতা নিয়েছি, পকেমন ছাতা, এটা ওর দাদান দিয়েছে, ছোটদের ছাতা, তো এই ছাতাটা নিয়ে যাচ্ছি, আজকে ও ছাতা মাথায় দিয়ে আসবে। চলুন এবার ঘরের দরজা এক এক করে বন্ধ করি আর বেরিয়ে, চলো চলো চলো। কেমন প্রিয়াংশু ছাতা নিয়ে যাচ্ছে, নিজের ছাতা নিজে নিয়ে স্কুল থেকে যাচ্ছে। ও প্রিয়াংশু এদিকে তাকাও, ছাতা নিয়েছো? কে দিয়েছে? দাদান? মাম্মা কিন্তু কিনে দিয়েছে দাদান। চলো 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 চলো। বাড়িতে এসে প্রিয়াংশুকে স্নান করিয়ে নিজেও ফ্রেশ হয়ে গেলাম, সিঁদুর টিন্দুর পরে রেডি হয়ে গেলাম। এবার প্রিয়াংশু যাবে ঠাকুর পুজো করতে, ও তুলসী মাকে সুন্দর করে পুজো করে দিয়ে সূর্য প্রণাম ভালো করে করে নিয়ে পাশে বসে গায়ত্রী মন্ত্র বলে উঠে যাবে। আমি ওর খাবার আনতে যাব। এই যে এখানে প্রিয়াংশুর জন্য ভাত বেড়ে নিচ্ছি, মানে প্রিয়াংশু আর আমার জন্য, দুজনের জন্য ভাত নিয়ে নিচ্ছি। বাটিতে ডাল নিয়ে নেব পরিমাণ মতো, আর তরকারি নিয়ে নেব প্লেটে। তো আমি ভাতের জায়গাটা রাখলাম, রেখে ঢেকে দিলাম। ডালটা একটুখানি নাড়িয়ে নেব, কারণ চাপ হয়ে যায় তো এই ডালটা, তো একটু নাড়িয়ে নিয়ে তারপরে এই ডালটা একটু বেশি করে বানিয়েছি দেখছেন, কারণ প্রিয়াংশুর বাবা তো বেরিয়ে যাবে, রাত্রে আমি কোনো ঝামেলা রাখবো না, মানে রান্নার কী হবে, ডাল আর রুটি খেয়ে নেবো, রুটি বানাবো শুধু, ডাল দিয়ে খেয়ে নেবো, প্রিয়াংশুর খাওয়ার ঝামেলা নেই, ব্যাস হয়ে যাবে। আমি প্লেটটা নিয়েছিলাম, তারপরে ভাবলাম ধুর প্লেটটা কেন এঁঠো করবো, ওটার মধ্যে নিয়ে নিই। এই যে এসে গেল ডাল, সয়াবিনের তরকারি আর ভাত। আজকে প্রিয়াংশুকে প্রথমবার সয়াবিন খাওয়াবো, তো সয়াবিনের তরকারি আর অরহর ডাল আপনারা দেখলেন, আর ভাত। চলুন দেখি ওর এক্সপ্রেশন সয়াবিন খাইয়ে। আগে ভাত খাও। ভালো খেতে, চিকেন চিকেন খেতে, ভালো ভালো খেতে, ভালো লাগলো। আগে বলে ভাত খাওয়া, বললাম দাঁড়াও দাঁড়াও, আগে সবাই দেখছে, খেয়ে বলো ভালো খেতে। বলে বলে ও লাইফে ফার্স্ট টাইম সয়াবিন ট্রাই করলো, ওর ভালো লেগেছে। চলুন খাইয়ে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হবে। টাটা। ফ্রেন্ড এসে গেছে, তাই প্রিয়াংশু গেট খুলতে চলে এসেছে, ও ট্রাই করে যাচ্ছে, আমি হেল্প করে দিচ্ছি, সরো এবারে খোল। হ্যাঁ এবার এটা টানো, এবার টানো, এটা টানো, আবার বন্ধ কেন করছো? হ্যাঁ খুলে দাও, বাবা ঢুকবে। বাবা এসে গেছে, বাবার কাছে দৌড়ে ছুটে এসে গেছে গাড়িতে, বাবা স্টার্টও দিয়ে দিল, দেখুন নিচে, আবার বন্ধ করে দিল, দেখুন দেখেছেন দেখছেন 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 দেখছেন। দেখেছেন দেখেছেন, সব শিখে গেছে, 3 বছর 3 মাস, বাবা যাচ্ছে। এখন বিকেল 4টা কিছু বাজে, 5টা, ও 5টা বাজে, 5টা বাজে। वंदे भारत एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 1 पर आ चुकी है। প্রিয়াংশুর বাবা ট্রেনে উঠে যাচ্ছে, বন্দে ভারতে আজকে যাচ্ছে, তো উঠে যাবে এবারে। এই যে বসে গেছে নিজের সিটে, তো বললো যে দেখো, আমি তো চড়িনি, আমি ওই দেখেই মানে নিজের মনের আশা আকাঙ্ক্ষা মিটাই। সন্ধ্যা
সন্ধ্যা মানে এখন 7:30 বাজে। প্রিয়াংশু উঠলো, কারণ আজকে ঘুমিয়েছে হচ্ছে 5:45 সময়। ওর বাবা গেল, তারপরেও ঘুমিয়েছে। তাই জন্য আমি ওকে একটু শুতে দিলাম, কারণ পড়াতে বসাবো তো তখন ভালো মতন তো পড়তে পারবে না। ঠিক আছে, রেস্ট হয়ে গেল। এবারে দেখুন এই যে দুষ্টু হচ্ছে। এই যে বলি না বিছানা গুছিয়ে রেখে লাভটা কি, এই যে আমার সোনা কি সুন্দর বিছানা গুছাচ্ছে। কম্বল এখন লাগছে না, কম্বলটা ভাঁজ করা ছিল, কিন্তু উনি সব কিছু নিয়ে ওইখানে ভাঁজ করা ছিল, সব কিছু নিয়ে এখানে কি বানিয়েছে, হালুয়া পুরি। কি করেছো সোনা? হালুয়া পুরি। ঠিক আছে, চলুন, সন্ধ্যা শুরু হয়ে গেল। আমি একটু চা বানিয়ে খাই, আর প্রিয়াংশুকে পড়াতে বসাবো। তারপরে এম আছে, এই নবী লিখে ফেললো। চলুন, আজকের ব্লগটি এই পর্যন্ত। প্রিয়াংশুকে আমি পড়িয়ে নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমার ব্লগের অবশ্যই ওয়েট করবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। নিজের এবং নিজের পাশাপাশি প্রত্যেকটা বন্ধুদের শেয়ার করবেন, নিজের কাছের লোককে শেয়ার করবেন আমার ব্লগটি, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। টাটা।